এবার আসেন, মব বলে একটা সংস্কৃতি তৈরি করতে চাচ্ছেন যারা, তার আগে একটু মনে করায় দিই, ডেইলি স্টার রুহুল আমিন ভাইকে যখন, একটা ক্যান্সারের লোক, তাকে যখন জেলখানায় একটি ভুয়া মামলা দিয়ে মৃত্যুর কোলে ঢলে দিল, সেদিন তো ডেইলি স্টার কিছু বলেননি। যেদিন একজন জাজ সাহেব নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলল এবং যে বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করে দিল, সেদিন তো বলেননি। যেদিন কনক সারোয়ার খালি জনাব তারেক রহমানের কি একটা বক্তব্য লাইভ প্রচার করার জন্য তাকে দেশ থেকে চলে যেতে হলো, তার বোনকে জঙ্গি বানায় আপনি কি করলে দিলেন, কারাগারে রাখলেন, এ নিয়ে তো আজ পর্যন্ত ডেইলি স্টাররা টুটা করে না। সো ডেইলি স্টাররা ভারতীয় আধিপত্যবাদকে দেশে কি করতে চায়, স্ট্যাবলিশ করতে চায়, এবং সেটার বিরুদ্ধে আমাদের এই যে আজকের এই কথাটা, এটাও একটা প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ করতেই হবে। এদেশে এই সুশীলের নামে তারা যে ন্যারেটিভ, ফ্যাসিজমের ন্যারেটিভ কায়েম করতে চায়, তারা ইসলাম বিদ্বেষী যে মনোভাবটা প্রকাশ করতে চায়। এবং আমি ঠাকুর ভাইকে জিজ্ঞাসা করি, ডেইলি স্টারের জন্য এতগুলো লোককে আপনি অ্যারেস্ট করলেন, আপনি হাদিরিয়াকে কেন অ্যারেস্ট করতে পারলেন না? আপনি ওই দীপু চন্দ্র দাসের জন্য এত লোককে অ্যারেস্ট করলেন, আমার হাদির জন্য আপনি পারলেন না কেমন করে? লোক এসে খুন করে চলে গেল। আমি তো ওই কথা বললাম, সুরভি যে কথাটা বলছে, জেলে যদি ওই মেয়েটা থেকে থাকে সত্যি, তাহলে গুম করলো, এত বড় সাহস হলো কিভাবে? রাসিফ নজরুল সাহেব, আপনি একটু নিজেকে জবাব দেন। আপনি কিভাবে এখন ওই যে একটাই উদাহরণ আপনার কাছে চাই, অনেক কথা তো বলি, আপনি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? আপনি বলতেছেন কি চাই, অন্য কি জুডিশিয়ারি জামিন করে দিছে, জুডিশিয়ারির উপরে দয়া করে বন্দুক রেখেন না। রেফাত সাহেব এদেশে এক এবং অন্যতম। আজকে যে জুবাইর রহমান চৌধুরী, এ সম্পর্কে যদি আপনি জানেন, এনার মতো সৎ মানুষ আমি আমার জীবদ্দশায় দেখিনি। যে এইগুলোকে আপনি প্রশাসনে এরকম আঙ্গুল দিতে পারেন না। আপনার নিচের জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি, তো আপনি তো সুপ্রিম কোর্টকে স্বাধীনতার কেবল বিল আনছেন, লোয়ার জুডিশিয়ারি চলে আপনার মন্ত্রণালয়ের কথায়, ওখানে কিভাবে জামিন হয়? এর জবাবদিহিতা কে করবে? আপনি করবেন। আপনি যদি জবাবদিহিতা করতে না পারেন, আপনি এই পদ থেকে চলে যেতেন, আপনি গালি খাচ্ছেন, তাহলে চলে গেলেন না কেন? তার মানে ওখানে কিছু উনি তো বলছে যে তিনজন নাকি উপদেষ্টা পদত্যাগ করার কথা ছিল। তাহলে আপনি করেন না কেন? আপনি পদত্যাগপত্র জমা দেন কেন? আমাদের জমা দিল না উপদেষ্টা, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন, উনি দিলেন না। উপদেষ্টা না তো, উনি হচ্ছে ছিলেন, উনি দিলেন না, দিয়ে চলে গেলেন না। আপনি দেন না, আপনি দেখি না সরকার কি করে, আপনি তো দেননি ভাই, তাহলে নিশ্চয়ই ওখানে মধু আছে। তারপরে আমার ভাই একটা কথা বললেন, শোনেন, নেকাব আর হেজাব, আমরা ইসলাম সম্পর্কে তত অনেক কিছু জানি না, সেই জন্য শোনেন, কোরআন এবং ইয়াতে আব্রু ঢাকার কথা বলা আছে, হানাফি মাযহাবে বলা আছে হেজাব পরার কথা, আর হানাফি মাযহাবের হাম্বলিতে বলা আছে নেকাব, হাত মোজা, পা মোজা সব অংশ ঢাকার কথা। এটা হচ্ছে তার মাযহাব, আর মানুষ এটা তার নিতান্তই একান্তই পরিচয়। আমি যদি আমার ভোটার আইডি কার্ড দেখাই, আমি যদি আর আইডি কার্ডটা দেখাই, ইজ ইট নট সাফিসিয়েন্ট টু আইডেন্টিফাই মি? আমাকে কেন নেকাব খুলে দেখাতে হবে ওই জায়গাতে? আমি যদি বলি না ভাই আমার নেকাবটা দেখেন না, এটা দেখেন, আমার পাশে তো আরো দুটা মেয়ে আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে এই মেয়েটার ওই মেয়েটা এক কিনা। যাই, এগুলো নিয়ে কথা বলে আর শরিয়ার কথা বলে অনেক কনফিউশন আছে। এই যে ছেলে চলে মানে ইয়ে পরে ছেলে ঢুকলো, আপনাকে আরো একটা জিনিস বলি, না বোন, আপনি তো এয়ারপোর্টে যান, ইংল্যান্ডের এয়ারপোর্টেও কি মেয়েদেরকে দেখতে গেলে পাশে নিয়ে যান না? এবং মেয়ে পুলিশই তো দেখবে, তাই না? আপনি এখানে মেয়ে পুলিশকে নিয়ে পাশে যায়, মেয়ে পুলিশ দেখে আসলে কি সমস্যা? ওখানে ছেলে পুলিশ কি জন্য আপনার নেকাব খুলে দেখতে যাবে? এটা তো ইট ইজ দ্য গ্রস ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। কেন ছেলে পুলিশ দেখতে চাইবে? এই ছেলে পুলিশ রাত 2টার সময় কি জানি সুরভিকে তুলে নিয়ে গেল, দুইটা মেয়ে ছিল, তাকে কোন কাস্টডিতে আপনি রাখছেন? মেয়েটাকে পিঠের মধ্যে মেরে কিছু রাখেনি, আওয়ামী লীগের সাথে আপনি রাখলেন, ও এর জবাবদিহিতা করতে হবে না? না, এবার আসেন আপনার